তো কালী পুজো আর হাতে একটা দিন বাকি, তাই আমরাও চলে গেছিলাম নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। গত 1 বছর ধরে যাবো করে অবশেষে 1 সপ্তাহ আগে চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। ওই বলে না, মা না টানলে কখনোই সম্ভব নয়। তাই মায়ের টানাতে পুজোর ঠিক 1 সপ্তাহ আগে আমরা পৌঁছে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। জীবনের এত সমস্যা, এত নেগেটিভিটি, আশেপাশে মানুষের এত খারাপ বিহেভিয়ার, তারপর আস্তে আস্তে মানুষ চিনতে পারছি। তো এইসবের জন্য কিছুদিন আপসেট ছিলাম, তাই ঠিক করলাম এইসব নিয়ে আর না ভেবে মায়ের কাছে পুজো দিয়ে আসি এবং লাইফটাকে আবার নতুন করে শুরু করি। আর শুরুটা হোক মায়ের পুজো দিয়ে, কারণ কথাই আছে না, মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও বড় মা কাউকে ফেরায় না। তাই গত রবিবার একটা বন্ধুকে নিয়ে ডাইহাট স্টেশন থেকে ভোর 5:40 ট্রেন ধরে আমরা চলে আসি নৈহাটি স্টেশন। হ্যাঁ, যদিও মাঝে ব্যান্ডেল থেকে নেমে ট্রেন পাল্টাতে হয়। স্টেশনে নেমেই তারপর আমরা চলে আসি একটা দোকানে পুজোর বাটা নিই। পুজোর বাটা সন্দেশ কিনে সেখান থেকে আমরা চলে আসি মন্দিরের দিকে। প্রথমে ভেবেছিলাম লাইন খুব একটা বেশি হবে না, সত্যি বলতে লাইন শেষই হচ্ছিল না। আমি তো ভেবেই নিয়েছিলাম আজকে আমাদের পুজো দিতে বিকেল 4-5টা বেজে যাবে। যা লাইন ছিল 4-5টা গলির মোড় পেরিয়েও আর লাইন শেষ হচ্ছে না। সামনে মায়ের পুজো বলে ভিড়টা একটু বেশিই ছিল, কিন্তু মায়ের কৃপায় আমরা 12টার মধ্যেই ঢুকে যাই মন্দিরের ভেতরে। আমি আর জয়দেব তো বিশ্বাসই করতে পারছিলাম না এত তাড়াতাড়ি আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। যা লাইন ছিল আমি আর জয়দেব ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো। আর 12:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর পুজোর প্রসাদকে একটু এদিক ওদিক ঘুরে কিছু খেয়ে আমরা রওনা দিই বাড়ির দিকে।